হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে ভিডিওটি দেখিয়ে দিব যে আপনারা যখন কোনো লিনাক্সের পাশাপাশি উইন্ডোজ চালাচ্ছেন, উইন্ডোজের যে ফাইল রয়েছে, যেমন ধরেন এই যে ডিভাইস বা হার্ড ড্রাইভ রয়েছে, লিনাক্স থেকে আপনারা উইন্ডোজের হার্ড ডিস্ক ইউজ করতে চাচ্ছেন। যেমন এরকম দেখেন, যখন আপনারা ইউজ করতে চাচ্ছেন তখন কিন্তু এগুলো লক আকারে থাকবে, আপনারা এগুলো কিছু করতে পারবেন না, শুধু রিডেবল মানে দেখতে পারবেন। এটা রাইটেবল বা কোনো রকমের অ্যাক্সেস নিতে পারবেন না। যেমন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডার ক্রিয়েট হচ্ছে না, এরকম বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। সো বুঝতে পারছেন যে এটা কতটুকু ভোগান্তির। যেমন দেখেন যে এগুলো সব কিছু লক করা, আপনারা এগুলো কিন্তু শুধু রিড করতে পারবেন, রাইট করতে পারবেন না। সো রাইট মানে বুঝতেই পারছেন, কোনো কিছু রাইট করা, এক্সিকিউশন করা, রিড ব্যতীত কোনো কিছু করতে পারবেন না এই ফাইল সিস্টেমে বা এই ডিভাইসে। সো এই ডিভাইসগুলিতে মানে এই ড্রাইভ বা ফোল্ডারগুলোতে হার্ড ডিস্কের আপনারা কিভাবে রাইটেবল করবেন সেটা আমি আজকে দেখিয়ে দেব। তো প্রথমে আপনারা এখান থেকে যাবেন, ডিস্ক লিখে যখন এন্টার করবেন তখন দেখবেন যে এমন একটা ইন্টারফেস চলে আসবে যে আপনার দুইটা ডিস্ক রয়েছে, একটা এসএসডি রয়েছে আর একটা স্মল এসএসডি, দুইটাই। কিন্তু আমার যে মেন উইন্ডোজের ডিস্ক সেটা আমি ইউজ করব। কোন কোন ফোল্ডার ইউজ করব সেখানে ক্লিক করব। দেখেন এখান থেকে আসার পরে আপনারা দেখতে পারবেন যে ভার্চুয়াল বক্স প্রোগ্রামিং যে পার্টিশন রয়েছে, কোন পার্টিশন আমরা ইউজ করব সেটা এখান থেকে সিলেক্ট করব। যেমন এখানে সিলেক্ট করার পর এখানে কিন্তু ডিভাইস কোথা থেকে আসতেছে সেটা কিন্তু দেখে দিয়েছে। এটা আপনারা কপি করে নেবেন, কপি করে সম্পূর্ণটা কপি করবেন, মানে এটা আইডিটা লাগবে। কপি করার পর আপনাদের টার্মিনালে চলে যাবেন, শুধু NTFS ফিক্স লিখে তারপরে যেটা কপি করেছিলেন সেটা ক্লিক করে দেবেন। যেমন শুধু NTFS ফিক্স লিখে এন্টার করে দেবেন। দেওয়ার পর এটা কিন্তু দেখেন NTFS পার্টিশন এত প্রসেস সাকসেস হয়ে গিয়েছে। তখন আপনারা চলে যাবেন সেই পার্টিশন কোথাও প্রোগ্রামিংয়ে। এখানে যাওয়ার পর এখানে কিন্তু আনমাউন্ট করে দিবেন। আনমাউন্ট হয়ে গেছে, দেন এখানে এসে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর মাউন্ট করে পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো এখানে কিন্তু সব কিছু হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু যে কোনো ডিভাইস বা হার্ড ডিস্ক যদি লক হয়ে যায়, এভাবে কিন্তু আপনারা খুব ইজি ওয়েতে ফিক্সড করে নিতে পারবেন।